তোর নিকে তো ধরে খেয়ে ছাড়ছিলাম, তোর আমি সুন্দর করে কইলাম চারিদিকে দেখে আসতে দিয়ে তারপর লক্ষ্য করে ঢেলটা দে। তুই কি করলি? আমরাই খেয়ে তুই যাই নিয়ে ওই টাকলা বেটা টাকের ভিতরে হইতেছে লক্ষ্য করে টাকটা একদম ফাটায় ফেলাইছস। আর আমি তো জানি না কি টাকের মধ্যে। শোন, এখন তো কলার সিজন। এই বর্ষা মাসে বাজারে দেখবি হালি হালি কলা বিক্রি করে। আর কলা না খুব উপকার, কলা খাইলে শরীরে শক্তি হয়, মেধা ভালো থাকে। তাই আমগো মিশন হইব কলা মিশন। তাহলে আজকের মিশন কি? কলা চুরি। চলো। কলা খেতে যেতেছি। এই তোরা কি ভালো হবে না? হ্যাঁ, তোরা আবার চুরি চামারি ভিতরে ঢুকছস। এই তোরা ভালো হবে না? হ্যাঁ, এই আমি শুধু কলা খাওয়ার কথা বলছি, চুরির কথা কখন বললাম রে? আসলেও তো ওই ও তোরে কি কইছে যে আমরা কলা চুরি করতে যাইতাছি? আর বুঝছ না, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। তুই আগে চুরি চামড়ি করছস, সেই লিগা ভাবতাছস আমরা মনে হয় কলা চুরি করে খাইতে। ওই যে একটা কথা আছে না, চোরের মুখ পুলিশ পুলিশ, ওইটা হইছে তো। এই আমি চুরি করতাম, ওটা আগে করতাম। আমি কি করি? হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি গা। আজকে অপরাধে মনে হবো না। ওমরে উন্না বাইন দে একদম যে গেট আপ সেট আপ এবার মনে প্রফেশনাল চোর তোরা। ওই তো জ্বালায় আমি ওই গ্রামের একটা ডাব গাছে কি ডাব থাকে বা ফল গাছে কি ফল থাকে। হ্যাঁ, তোরা তো সব চুরি করে খাই ফেলা। ওটা তোদের ব্যর্থতা, তোরা কিসের জন্য খাইতে পারছ না বলতো? আমরা খাইলে লেগে তোর জ্বলে, তাই না? ভালো বুদ্ধি দিছি তো, ভালো পদ্ধতি আনতে চাইছি, তোরা ওটা মানতেছস তো, তোরা উল্টা বুঝছস তো। ভালো বুদ্ধি দিছস, তাই না? আমরা তোরে ভুল বুঝতাছি। শোন, বেশি বুঝো না, তোর নামে আমগো আব্বার কাছে বিচার দিমু। কমু যে তুই আমগো রাস্তায় টিপ দিছিস। এই আমি ওটা কোচ মিটিং করলাম, আমি দেখো ভালো একটা বুদ্ধি দিতেছি বা ভালো পথ দেখাইতেছি। কথা দূর স্নেহা, তুইও তো পাগলের সাথে পাগল হইছিস। এই পেছাল পারলে আমগো কলা খাওয়া আরে কার সাথে কথা কইতেছিস? কলা কিনবি না? আরে হ, চল তো চল। আর শেষ হয়ে যাবে কি সমাধান? কি দিন কেনা গেল বাবা। হ্যাঁ, মানুষের ভালো কথা বলা যাবো না, আমার না বলি ইফটিজনে বলে বিচার দিব। দাদাটা হে বুঝুক। স্নেহা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি? তুমি সত্যি বলতেছো? তুমি আমারে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এই কথাটা আমি এতদিন বলতে পারিনি, তবে আজকে তোমাকে বললাম। আমি জানতাম তুমি আমারে ভালোবাসো। আমি তো তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছি। শেষ পর্যন্ত তুমি আজকে বলতে পারছো। দিহান, তুমি আমার কখনো ছাড়া যাবে না তো? কি বলো তুমি এসব? ছেড়ে যাবো মানে? আমি কখনো তোমার ছেড়ে যাবো না। সত্যি? হ্যাঁ সত্যি। দিহান, গোলাপ, দেখছো দেখছো, দিহানের কথা ভাবতে ভাবতে আমি একদম পাগলই হয়ে গেছি। দিহান, তুই না বললি তুই আজকে আসবি? তুই কখন আসবি রে? তোর পথে তো আমি বসে আছি। তুই আজকে আমার জানি কি বলবি? আমার তো মনে হইতেছে তুই আজকে আমার ভালোবাসার কথাই বলবি। তাড়াতাড়ি আয়, তোর মনের কথা আমারে বইলা দে। দিহান, না, আজকে যেমনি হোক, আমি অনেকদিন ধরে বলার চেষ্টা করতেছি, কিন্তু সময় সাহস কোনোটাই হয়ে উঠতেছে না। আর আমি বলবো যে আমি তোরে ভালোবাসি, যেমনি হোক
হ্যাঁ আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি, হ্যাঁ আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি। দিহান, হ্যাঁ তুই সত্যি আসছস? হ্যাঁ আমি আসছি। হ্যাঁ আমি তো তোরই অপেক্ষা ছিলাম, কিন্তু আমার না বিশ্বাস হইতেছে না তুই আসছস। দেখ স্নেহা, বিশ্বাস মনে কিসের জন্য? এই যে আমি তোর সামনে দাঁড়ায় আছি। না না, এটা আবার আমার মনের ভুল ধারণা না তো। তুই একটা কাজ কর, আমার চিমটি কাট। এই নে। উহ, সত্যি তো তুই আসছস? হ্যাঁ শোন, তোরে না আমি একটা কথা বলবো। হ, সেই কথাটা শোনার জন্যই তো আমি আগ্রহে রইছি। বল বল, কি বলবি বল। কথাটা যে কিভাবে বলি, তুই আবার কোনো কিছু মনে করিস নাকি? আর না না, বল না। স্নেহা, আমি তোর জন্য একটা জিনিস জানছি, দাঁড়া, তুই যদি ঘুরে থাক। মনে হয় স্পেশাল কিছু। হ্যাঁ স্পেশাল কিছুই। নে স্নেহা, এবার ঘুর। শোন, আমি না তোর অনেক আমি তোর অনেক, এক মিনিট দাঁড়া। হ্যাঁ হ্যালো হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু, একটা খুশি সংবাদ আছে রে বন্ধু। খুশি সংবাদ? কি খুশি সংবাদ? দেখ বন্ধু, তুই তো আসলে আমার বন্ধু না, তুই হলো আমার ভাই। ছোটবেলা থেকে আমরা একসাথে মানুষ হয়েছি। হ্যাঁ, হঠাৎ তুই আমার এগুলো বলতেছিস কিসের জন্য? কি হয়েছে তাই বল। এক মিনিট দাঁড়া। হ্যাঁ হ্যাঁ এবার বল। বন্ধু, আমার তো বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে? বলস কি? আরে কই বিয়ে ঠিক হয়েছে? নাম কি মেয়ের তাই বল। শোন, কাজীপুর, তাহের মেয়ে। কোন তাহের? কোন কাজীপুর? আরে তোর মামা তো বোন স্নেহা। কিরে বন্ধু, তুই চুপ হয়ে গেলি কেন? কই না তো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি শুনে খুবই খুশি হয়েছি। আচ্ছা বন্ধু শোন, তুই কিন্তু তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসবি। আমাকে পক্ষ থেকে তুই বরযাত্রী যাবি। শোন দোস্ত, বরযাত্রী না যাও কি করবি? ছোটবেলা থেকে তোর দাদা দাদি আমারে লালন পালন করে এত বড় করছে, আমার পড়ালেখা করাইছে, আমার খাওয়াইছে, পড়াইছে। আমি যে একটা ইতিম সেটা বুঝতে দেয় না। যাই হোক দোস্ত, আমি অনেক খুশি হয়েছি। বন্ধু বুঝলাম না, খুশির দিনে আগের কথা কেন বলতেছো? না না, এমনি মনে পড়লো আর কি। যাই হোক, আমি মামা মামার সাথে দেখা করাই চলে আসবো। কি রে দিহান, তোর কথা বলা হয় নাই? হয়েছে তো। এবার বল, তুই জানি কি বলতে চাইছিলি? কই কই না তো, কিছু না তো। এই মিথ্যা কথা কেন বলতেছস? একটু আগে তো তুই বলতে নিছিলি কে না কে কল দিল আর ধইরা নিয়ে কত কথা। আমার কাছে তো ভুইলাই গেছস না। স্নেহা শোন, আসলে আমি একটা মেয়ের পছন্দ করি, ঢাকায় আমার সাথে পড়ালেখা করে আর কি। ওই মেরে কিভাবে প্রপোজ করবো? আমার তো কোনো ভালো বন্ধুও নয়, বান্ধবীও নয়। তুই তো আমার একজন ভালো বান্ধবী, আর তুই আমার বোন। সেই ক্ষেত্রে তোরে দিয়ে আমি জিনিসটা প্র্যাকটিস করলাম আর কি। যাই হোক, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, তাহলে তো ভালোই, এটা খুশির খবর। এই তুই এটা কিভাবে জানলি? আমি তো তোরা কখনোই বলি না আমার বিয়ে ঠিক হইছে। আরে সব কিছু কি তোর বলতে হয়? আমি তোর ভাই না, আমি তো সবকিছু খোঁজ রাখতে পারি না। যাই হোক, চল চল চল, দেরি হয়ে যেতেছে, বাড়িতে চল। তুই যা, আমি আসতেছি। কেন, তুই আবার কই যাবি? কোথাও না, তুই যা তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। কি বলো? ও না তুমি ভালোবাসে? তার মানে আমি এতদিন যা ভাই বাসছি
সব ভুল, কিন্তু আমি যে ওর চোখে মুখে অন্য কোনো কিছু দেখলাম, তাহলে কি এই সব ভুল? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আরে তোরা বসে আছিস কেন? তোর খাবারটা খাইয়ে নি যা। তোরা আইসা বলে তো আর খাবার খাইতে পারবি না। আমার খানাই খাই খাই করে আমি আর খিলাই নই আগে। হ্যাঁ মামা, এই চলো মামা। হ্যাঁ খিলাই নই। আব্বা যাও, তুমি খাবারটা খাই নাও, আমি দেখি আমার খাবারটা দেখে আসি। আচ্ছা মামা, যাও। দাঁড়া, কি হইতাছে এসব? মানে কি হইতেছে মানে? দেখ স্নেহা, বাড়িতে মানুষজন দিয়ে ভরা, এখানে কেউ কিছু দেখে বললে সমস্যা হবে, তুই যা। তুই সেই দিন আমার সাথে মিথ্যা কথা বলছিস, এটা আমি তোর চোখ মুখ দেখেই বুঝতে পারছি তুই আমারে ভালোবাসিস, তাই না? দেখ স্নেহা, ভাত দে সব। দেখ দেখ কত সুন্দর, কত সুন্দর করে আমি নিজের হাতে সাজাইছি। তোর পছন্দ হয়েছে না? ভালোই আয়োজন করছিস আমার পুরানোর জন্য, এত আয়োজন, তাই না? ভালো করছিস, খুব ভালো করছিস। এই তুই শুধু তোর কথা আর তোর বন্ধু সোহাগের কথা ভাবতেছস, আমার কথাটা তো একবারও ভাবলি না, তুই তো একবারও জানতে চাইলি না আমি কি চাই। আমার কাউরে দরকার নাই, আমি তো শুধু তোরে চাই। কই না তো, আমি তো তোরে ভালোবাসি না। আর তাছাড়া আমি কি একবারের জন্য বলছি নাকি যে আমি তোরে ভালোবাসি? আমি তোরে দেখলেই বুঝতে পারি, আমি তোরে সব থেকে ভালো চিনি। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, তুই আমার ভালোবাসিস না কি বাসিস না সেটা আমার থেকে ভালো আর কে জানবো। এখনো সময় আছে দিহান, আর মিথ্যা কথা বলিস না। তুই আমার চোখের দিকে তাকিয়ে বলতো তুই কোনোদিনও আমারে ভালোবাসিস নাই। কই চোখের দিকে তাকাই দেবো কিছু জন্য? হ্যাঁ দেখ স্নেহা, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। তুই চলে যা। তাই না? তোর চোখ বলতেছে, তোর অঙ্গভঙ্গি বলতেছে তুই আমারে ভালোবাসো। দেখ জ্ঞান, এখনো সময় আছে, এই বিয়েটা ভাঙা দে। আর যদি তা না করতে পারো তাহলে একটা কাজ কর, কেরোসিন তেল না আমার তুই জ্বালায় দে, পুড়িয়ে দে। উফ, তুই চুপ থাকতো, এসব বাদ দে। ওই কি রে, ওদিকে কি হয়েছে নাকি? আমি আসলাম কিন্তু। তুই আমার কথা বোঝার চেষ্টা কর। আরে তুই চুপ থাক, তুই বুঝবি না তো। মামা আমি গেলাম। এই তুই থাক, আমি গেলাম। ধ্যান দাঁড়া, ধ্যান। তুই সবার দিকটাই দেখলি, আমার দিকটা তো দেখলি না যা আমি কি চাই। ঠিক আছে, তুই চাইতেছিস আমি বিয়ে করি, তাই না? যা, আমি তোর কথাই রাখবো, আমি বিয়ে করবো, আমিও দেখবো তুই এটা সহ্য করতে পারস নাকি। এই নামো নামো। আচ্ছা এই দেন শোন, তুই ওই বাড়িতে যাই আমার সাথে কোথাও যাবে না, তুই সবসময় আমার সাথে থাকবি। আচ্ছা ঠিক আছে। এই তো আমাকে তোলা ভাই এসে বসছে, তোলা ভাই আসেন। এই তোরা বরণ ধর, বরণ ধর, আসেন। শোনো শোনো, কারণ আমরা কিন্তু ইষ্টি বাড়ি গেছি, উনি কোনো ধরনের দিয়ে করানো যাবো না, বুঝছো? কারোর সাথে একটা কথা যদি বলে ওলি করানো যাবো না, ঠান্ডা মাথায় সব কিছু কাম ছেড়ে চলে এখন না। তুমি কি কও? বন্ধু বন্ধ করে গলা ধরে থাকো না, তখন করলে আবার ওই যে আমার নাচবো মনে করবো যে আদি যাবে হয়েছে, বুঝো? আচ্ছা বাদ দাও, চলো আসেন ওই, ওই, আসেন। ওই, আছে। শাদি কোন আসসালামু আলাইকুম। আমরা আইসা পড়ছি। না 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 না, আমরা ভালোভাবে আছি। রাস্তা না কেন? হ্যাঁ আচ্ছা, স্নেহারি খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। দোস্ত তুই অনেক লাকি রে, যে ওর মতো একটা মেয়ে পাইছস। হ্যাঁ দোস্ত, লোক সাইড করে এলাকার পোলা পাড়া কাজ কান্নাকাটি করতেছিস কে? আরে পাগলি মানুষ কি করবো কো? মা, এইভাবে আমার পর করে দিতেছ, আমি তোমার যারা কোথাও
যাবো না। বোকামি, আমি পর করবো কিসের জন্য? সন্তান না কখনো কি বাপ মার কাছে পর হয়? সন্তান যখন সাবালক হয় প্রত্যেকটা বাবা মার দায়িত্ব তাকে দিয়ে দেওয়া। ছোট থেকে বড় হয়েছি তোমার কাছে, আজ কেমনে পরের বাড়ি যা থাকবো? এই বাড়িতে আমার কত স্মৃতি, আমি এগুলো ছাড়া কেমনে থাকবো? সবই বুঝতে পারছি, এই বাড়িতে তো অনেক স্মৃতি, কিন্তু প্রত্যেকটা মেয়ের স্বামীর বাড়ি হলো নিজের বাড়ি। কয়দিন গেলে সব ঠিক হয়ে যাবে, তখন দেখবি মারে ভুলে যাবে, এ মার কথা মনে থাকবো না। পাগলি মেয়ে, আয় তুই আমার সাথে। মারে কান্না করিস না, তুই কাঁদলে যে আমার আর বেশি কষ্ট হয়। তুই কান্না করিস না মা। শহরে ঢাকা ঘরে না প্রেমের চাকা, যদি না থাকে পকেটে টাকা, আজ আমি নয় একা, পেয়েছি তোমার দেখা, শ্বশুরের মন মজা, দুজনে মিলে চলো যাই পালাইয়া, পীড়িতের খেতায় আমি দিছি জ্বালাইয়া। স্নেহা, আমি পারতেছি না কোনো কিছু সহ্য করতে, আমি পারতেছি না বিয়েটা থামাই দিতে, না পারতেছি নিজের কন্ট্রোল করে রাখতে। আমার তো বুকটা ফাইটা যাইতেছে, এখন আমি কি করি? আমি অবদান কিভাবে বলবো? আর আমার ছোট থেকে লালন পালন করে মানুষ করছে, আমি এটা করতে পারবো না। ধ্যান, তার মানে তুই আমারে ভালোবাসোস? এই কি বলছিস তুই সব? আমি তোর ভালোবাসতে যাবো কিছু জন্য? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি তোর ভালোবাসি না। হইছে, আর লুকাইতে হবো না, আমি সব বুঝে গেছি। তার মানে এতদিন তোর বন্ধু সোহাগের জন্য তুই আমার সাথে নাটক করছস। হেই, তুই কেমন ভালোবাসিস আমারে যে মনের কথা মুখ ফুইটা বলতে পারস নাই? তুই তো নিজেও কষ্ট পাইতেছস, তার সাথে আমারও কষ্ট দিতেছস। আমারে তো তুমি শেষ করে ফেললি, আমার জ্বালাইতে পুরাইতে এত আয়োজন করতেছস, তাই না? কি লাভ পাইলে এমন করে? আরে স্যার, তুই এগুলো কি করতেছস? মানুষের দেখলে খারাপ বলবো, যদি কেউ দেখা ফেলায় তাহলে তোর বিয়েটা ভাঙিয়ে যাবো। আর তুই যেগুলো ভাবতেছস এগুলো ঠিক না। আমি তোরা ভালোবাসি না, আসলে আমি তোরা পছন্দ করছি, ওর লগে আমার একটু ঝগড়া হয়েছে, তাই আর এরকম করতেছি। ঠিক আছে, তুই যদি তোর চোখের সামনে আমার বিয়ে দেখতে পারোস তাহলে আমি কেন দেখতে পারবো না? হ্যাঁ, আমি নিজে বিয়ে করবো, কিন্তু তুই আমার মাথায় হাত রেখে বল যে তুই আমার ভালোবাসিস না। দেখ, তুই আমার সাথে এরকম আদেক খেতা করিস না তো, তুই এখান দিয়ে যা, আমার একা থাকতে দে। হ্যাঁ, দেখ খেতা, আরে আমার মাথায় হাত রেখে বল। স্যার, আমি কোনো কিছু বলতে পারবো না, তুই এখান থেকে চলে যা, চলে যা কইতাছি। আমি সব বুঝতে ফেলছি, তুই আমার সত্যিই ভালোবাসিস, কিন্তু আমি মানবো না। তুই বল, তুই তোর মুখ দিয়ে বল তুই আমার ভালোবাসিস। যা এখান থেকে। দেখ, আমি তোরে বলতাছি, তুই এখান থেকে এক্ষুনি চলে যাবি। আমি তোরে ভালোবাসি না, আমি তোর একটু ভালোবাসি না, তুই যা। ঠিক আছে, আমি চলে যাইতেছি, তোর সামনে আমি সোহাগকে বিয়ে করবো, তুই দেখিস।
তুই তুই এ জায়গায় কি করস? ভাই তুমি না কান্দাছো আমি জানি তুমি স্নেহারে অনেক ভালোবাসো তুমি স্নেহার ছেড়ে কোথাও যাও না তুই এগুলো কি বলতেছস? হ্যাঁ আমি সত্যি কইতাছি দেখ, যা বলতেছস এগুলো ভুলে যা, এগুলো জানি কেউ না জানে। না আম্মা বাবার কইয়া দিম না না, তোরা আমার কসম লাগে, তুই তোর মা বাবার এগুলো বলিস না। আমি তোর হাত ধরে কই, তুই এগুলো বলিস না। না আম্মা বাবার কমই দেখ ভাই, পাগলামি করিস না। সোহাগ আমার ভালো বন্ধু, আমি চাই না আমার জন্য ও কষ্ট পাক। আমারে ছোটবেলার থেকে মা মরে যাওয়ার পর থেকে, বাবা মরে যাওয়ার পর থেকে লালন পালন কইরা ওর দাদা দাদি আমার বড় করছে, আমার কখনো হে এতিম বুঝতে দেয় নাই। আর আমি তার লগে বেইমানি করবো, এটা হইতে পারে না। তুই আমার মাথা ছুঁয়ে কো যে তুই বলবি না। আচ্ছা ঠিক আছে বলুন না ঠিক আছে, যা তুই এখন চলে যা, আমার একটু একা থাকতে দে, যা। যাও 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 যাও। চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয়। দেই তো তোর টুপর বললে কেমন লাগে? আরে কি করতেছ সেগুলা? আরে হ্যাঁ, আরে দাদি দেখলে তো তোর কি দেখি বলবো। আরে কিছু বলবো না। বাহ, আমার বন্ধুটা রে সেই মানাইছে। আচ্ছা এখন নে তুই। আচ্ছা শোন, আরে হবু হবু, ওটা ওটা পরে বলবো নি, চল। আচ্ছা ঠিক আছে, শুনে রাখ, আমার বিয়ে তোর আমি যেভাবে অধিকার মানে দেখাইতেছি, মানে তুই তো আমার কলিজার বন্ধু না ভাই, আমিও কিন্তু তোর বিয়ে এমনই করবো। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা দাঁড়া, চল চল চল। মাশাআল্লাহ, আমার বান্ধবীটারে তো একদম আসমানের পরীর মতো লাগতেছে। শোন স্নেহা, আমি ভাবতাছি দুলা ভাই আজকে তোরে দেখা পাগল না হয়ে যায়। তোর আমার মার একদম মিষ্টি লাগতেছে, কারণ নজর যেন না লাগে। আচ্ছা বাবা, তিহান কই? তিহানকে তো দেখতেছি না। ও দিহান, দিহান রে তো বর আনতে পাঠাইছি। কেমন কিছু কথা আছে? না এমনি, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি তো, ওর প্রতি একটা মায়া আছে আমার। আর যতই হোক আমার ফুফাতো ভাই, মায়া তো থাকবই। ওরে মা, ঠিক আছে লাবণ্য, হ্যাঁ তাড়াতাড়ি চা তৈরি করে দে। ঠিক আছে। আচ্ছা আমি ওই দিকটা দেখি, ওদিকে মানে বর পক্ষ চলে আসছে। দাদু ভাই মধ্যে আসো, কমদা নামো, এই যে দিক, এই যে রাস্তা, এই জাম জড়ে নিয়ে এই যে এত রাত্রি। হ্যাঁ ঠিকই কইছস। ওই আপু, যে যে ছেলে তোর বিয়ে করতেছে ওই ছেলে কি আমার দুলা ভাই না? তুলা ভাই তো হয়। হ্যাঁ ওর যে বোন, ও আমার বিয়ে লাগে না? কেন, তাতে কি হয়েছে? আছে কি? আরে বুদ্ধু, তোর দুলা ভাইয়ের তো কোনো বোনই নাই। শালা মনে কষ্ট না মানে। কি রে, আমার ননদ নাই, আমি কষ্ট পাইতেছি না, তুই কষ্ট পাইতেছিস কেন? কি রে? আমার ভাইটা বড় হয়ে গেছে, বুঝছি। বুড়া মানুষ আবার এখানে আসলো কেন? বাহ, তোর তো আজকে খুব সুন্দর লাগতাছে, দেখে মনে হইতাছে আমি বিয়ের পিড়িতে বসে পড়ি। ইস, বুইড়া শয়তানের ঢং কত! বুড়া বয়সে আমারে বিয়ে করব, আমার মতো বউ পাইতে তোমার 7 জনম তপস্যা করতে হইব। এই যে বুইরা, আমার দিকে তো একবার নজর দিলা না। এত সুন্দর করে সাজছি, ওইটার দিকে নজর গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটার দিকেই তো নজর যাবো। সব রেডি তো? হ্যাঁ সব হ্যাঁ, ready। সব ready। ওই যে তোর একটা কাজ কর, ওই যে বরযাত্রী আসছে গেটের ওখানে যা, তাদের বরণ করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, এই চলো চলো চলো, সবাই আয়।
গেট ধর মলিকুলার টাকা দিব। তাড়াতাড়ি চল। কি রে দিহান, তুই এখানে বসে পড়লি যে? তোর তো দুলা ভাই আসছে, যা যা বরণ করে নিয়ে আয়, ঘেট ধর, টাকা পয়সা নিয়ে যা। দেখ স্নেহা, আমি তোর একটা কথা বলার জন্য এই জায়গায় বসছি। কথা? কি কথা? তুই আবার আমারে কি বলবি? দেখ, আসলে তুই আর আমারে আজকের পর থেকে দেখতে পারবি না। কেন? তুই ভালো থাকিস। কই যাবি তুই? আমি এখন তোর বিয়ে শেষ হইলে 1 মাস ঢাকায় যা থাকবো, আর ওইখান থেকে আমার ভিসা কমপ্লিট হয়ে গেছে। 1 মাস পরে আমার ফ্লাইট, আমি দুবাই চলে যাবো। আমি আর এই দেশে আসবো না। মিথ্যা কথা বলতেছস? না, তুই হয়তো বা ভাবতেছস আমি মিথ্যা বলতেছি, তবে আমি একটু মিথ্যা বলতেছি না। দিহান, তুই কেন এমন করতেছস? তুই নিজেও পুড়তাছস, সাথে আমারও পুড়াইতাছস। তার থেকে চল না, আমরা পালায় যাই। না না স্নেহা, তুই রে কি বলতেছস? আমি পালাই যাবো মানে? আমি যদি এখন তোরে নিয়ে পালাই যাই, তাহলে ওরা আমার কি ভাববো? এতদিন তারা আমার লালন পালন করে বড় করছে, হ্যাঁ আমার অনেক ভালোবাসে তারা। আমি তাদের সাথে বেমানি করতে পারবো না, তাদের মান সম্মান আমি মাটির সাথে মিশা দিতে পারবো না। তুই আমার ভুলা যা, আমি যাই। দাঁড়া দিহান, একটা প্রশ্ন আমি তোর অনেকবার করছি, কিন্তু তুই কোনো উত্তর দেস নাই। আজকে তোর বলতেই হবো, তুই আমারে ভালোবাসিস না? বল, আমারে পুরানোর জন্য এত আয়োজন করছস, আজকে তো সত্যি কথাটা বল। আর যদি সত্যিটা তুই না বলস, তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো। কি বলতেছস? হ, আমি তোর ভালোবাসি, কিন্তু কিচ্ছু করার নাই। এখন আর কিছু করার নাই, আমি তাদের সাথে বেমানি করতে পারবো না। দিহান, তোর সবার কথা ভাবতে হবো না, তুই আমাদের খুশির কথা ভাব। একসাথে 3টা জীবন নষ্ট হয়ে যাবো। না হ্যাঁ কি রে মা, শুনলাম বরযাত্রী আইছে, কই? মা, ওরা সবাই ঘেট ধরছে। এই যে আমি ওর সাথে একটু গল্প করতেছিলাম এই ফাঁকে। কি রে দিহান, যা বরে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যেমনই তুমিও যাও। আচ্ছা ঠিক আছে, আমি ভিতর দিকটা সামলাই। ঠিক আছে মা। দিহান, এখন সুযোগ আছে, চল না আমরা পালায় যাই। না না, আমি যাই, দেখি হয়তো বা ওরা আসতেছে। না, আমি তোর যাইতে দিব না। দেখ, তুই বোঝার চেষ্টা কর, এইসব মানুষ দেখলে খারাপ বলবো, সর্বনাশ হয়ে যাবো। মানুষের যা বলার বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আরে না না, তুই সার আমারে, আমি যাই, এগুলো ঠিক হবো না, আমি যাই। না, আমি তোর যাইতে দিব না। আরে হ্যাঁ, তোর এখানে আলাপ করে সময় নষ্ট করলে হবো? ওদিকে লোকজন ঘেটে এসে বসছে, এদিকে খাওয়ার ব্যবস্থা করা লাগবো। যা যা, তাড়াতাড়ি যা। হ মামা, আমি এখনই যাইতাছি। কি রে মা, তুই কি কিছু খাইছিলি? আচ্ছা ঠিক আছে, ওদিকে দিয়া নেকা, আমি ওদিকে যাই। দিহান, তুই কেন বুঝতেছস না? আমি তোর না হইলে আর কারো হইতে পারবো না। আমি আমি বুঝতে পারছি, তুই আমার মৃত্যু না দেখা খুশি হইতে পারবি না। ঠিক আছে, তুই এটা চাইতেছস না, এটাই হবো। জামাই পক্ষ মেলা নিয়ে আলি। হয়েছে হয়েছে, ফুল ছিটা ছিটি অনেক হয়েছে। বসো বসো। এই যে না, আরে দাদি, হেনে বসো। এ দাদি, দোস্ত, আমি একটু কাজ আছে আমার, হ্যাঁ একটু আসি, থাক। এই দাঁড়া। হ্যাঁ, একটু সামনে গিয়ে বসো। তোর কোনো কাজে নাই, আমি এখন বিয়ে করবো, তুই এখন দেখবি। মানে আরে কি করতেছস? আজকে তোর বিয়া, আর তুই কি করলি? তোর মাথার মুকুট অর্ডার করে দিলি কেন? হয় দাদি,
আমি যদি এটা না করতাম তাহলে 3টা জীবন ধ্বংস হয়ে গেত। 3টা জীবন ধ্বংস হয়ে যাবো? আর 3টা জীবন ধ্বংস হবো কে? হ্যাঁ? কারণ দিহান স্নেহাকে ভালোবাসে। ও, তার মানে এতদিন দুধ কলা দেখ কাল সাপ পালছি। হ্যাঁ? না না দাদি, তুমি যেটা ভাবতাছো ওইটা না, স্নেহা দিহানকে ভালোবাসে। কি রে তুই এটা কি করতেছস? দেখ এসব বাদ দে তো, নে তুই পর। আপনারা ই করেন, বিয়ে পড়ানোর ব্যবস্থা করেন। দিহান অনেক হয়েছে, এখন আর এসব করিস না। শোন, আমি জানি যে তুই আমাদের ঋণ শোধনের জন্য এসব করতেছস, ভালোবাসার কাছে কোনো ঋণ হয় না। দেখ আমার যখন বাবা মা মারা গেছে, তো দাদা দাদি আমার মানুষ করছে, আমি তাদের সাথে বেমানি করতে পারবো না। এই এনে বেমানি কি হলো? হ্যাঁ, তুই স্নেহারে ভালোবাসো, স্নেহা তোর ভালোবাসে, এই জায়গায় তুই বেমানি কিছু নাই। আর আমি চাই না সে আমার বন্ধুর জীবন নষ্ট হোক। দিহান নে। আরে তুই কি করতেছিস এসব? না না, এটা হইতে পারে না। ধর তো, আমি 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 ওরা ভালোবাসি না, ও আমার ভালোবাসতে পারে, আমি বাসি না। ও ভালোবাসিস না? না না, আমি যাই তো, আমার যাইতে দে। এ দাঁড়া, তুই ভালোবাসিস না তাই না? কিন্তু আমার কাছে তো প্রমাণ আছে যে তুই স্নেহারে ভালোবাসোস। মানে কি প্রমাণ আছে তোর কাছে? কি প্রমাণ? প্রমাণ দেখতে চাস? প্রমাণ নীল পাখি, এই তো প্রমাণ। তুই আমার বলতি যে নীল পাখি, এখন বল। নীল পাখি মানে কিসের নীল পাখি? এটার মানে কি? আমি কিছু জানি না। দিহান অনেক হয়েছে, এই আমার মাথায় দে, বল বল যে নীল পাখি তোর কেউ না, বল। হ, আমি স্নেহারে ভালোবাসি, আর আমি ওরা নীল পাখি বলতাম। বুঝতে পারছি। শোন দাদু ভাই, ছোটবেলায় তোরে রাইখা তোর বাপ মা মরে গেছে, আমরা তোরে মানুষ করছি, মাঝে মাঝে মুখ খোলা করে অনেক ধরনের অনেক কথা কইছি। জেনে আমার দাদু ভাই তোর ভালোবাসার মানুষ তোর হাতে তুলে দিতেছে, তুই রাজি হয়ে যা। আমি বুঝতে পারছি আমাকে তো তুই ডরাইতেছাস, ভয় পাইতেছাস, কোনো ভয় নাই। আরে আমি মানুষটার দরজা রইলেও সবসময় আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি না। আমার মনের ভিতরে একটা হৃদয় আছে, হৃদয় একটা ভালোবাসা আছে। কি কথা দি? আর কোনো কথা চলবো না। এই যে হাতে তুলে দিলাম, এই হাত শক্ত করে ধরে রাখবি, কোনো সময় ছাড়বি না। কি কও তুমি? দিহান আমি ঠিকই কইছি, তুমি জীবনে আরো ভালো কাজ করলা। খুশি চাও? কি হইতেছে আমি কিছুই বুঝলাম না। কোনো কিছু বোঝার দরকার নাই, বাড়ির বউ ঠিকই বাইতেই গেছে।